আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করছে। কিছু খাবার আমরা খাবো, আবার কিছু খাবার আমরা হিসাব করো আমাদের শরীরের পক্ষে যেটা ভালো হবে সেটা করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছু মানুষ আপনার খাবার দেখলে মনে হয় কি পুরা খাবার খাইয়া ফেলতে চায়। ওই ধরনের মানুষই হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। তখন বলে আহারে হঠাৎ করে মানুষটা কেন মারা গেল। আপনার খাবারের প্রয়োজন হচ্ছে এক বাটি, আপনি যদি 5 বাটি খান তাহলে তো আপনি স্ট্রোক করবেনই। তাই কিছু কিছু মানুষ আপনার ভুলের কারণে স্ট্রোক করে মারা যায়। তখন মানুষ হতাশ হয়ে পড়ে, আল্লাহ লোকটা কী জানি হয়ে মারা গেছে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করবো এখানে সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আর সম্পূর্ণ জিনিস যদি কুটে বাছা করা হয় রেডি করে তাহলে রান্না করতে সুবিধা হয়। এখানে চাপা শুটকি বলি আর কি, আমরা অনেকে আপনার পোয়া মাছ শুটকি বলে, এক এক জায়গায় এক একটা বলে। আমি মনে হয় শুটকির নামটা সঠিক বলতে পারলাম, এটা মনে হয় বেশিরভাগ আপনার পোয়া শুটকি হবে। ওইটাতে ডাটা পাতা বেশি করে কুচিয়ে, এখন বেশি করে রসুন দিল, পেঁয়াজ, সামান্য হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ, তেল দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করবে। আর আমাদের দেশে বলে এটা বাগার, আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। এই শাকটার বাগার দিল, শুটকি দেওয়া খেতে অনেকটাই মজা। আর আইনের আম্মু এখানে গুঁড়া চিংড়ি মাছ ভর্তা করবে। ফাইনালি ভর্তাটা হয়ে গেছে। কারণ সবাইকে বলবো শরীরকে সুস্থ রাখবেন, পরিমাণ মতো সব কিছু করবেন। শরীর সুস্থ আপনার সব সুস্থ, আর শরীর যদি অসুস্থ থাকে আপনার কোনো কাজেই ভালো লাগবে না। এখানে আম্মা কাবাবের সব কিছু মাখতেছে, পরে বলতেছে আমাকে একটু রান্না করার জন্য। এখানে আমি পোলাও রান্না করব, তাই প্রথমে পেস্টটা বেরেস্তা করে নেব। এখনকার পেস্ট বলে দেশি, কিন্তু দেশি না, এর মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার মিক্স করা থাকে। তার জন্য পেঁয়াজের বেরেস্তাটা করতে গেলে কিছুটা মচমচা হয়, কিছুটা একবারে আপনার নরম হয়ে যায়। যাই হোক, আজকে আমি সুন্দর করে এখন এখানে চাউলটা ভালো করে ভেজে নেব। ভাজা নেওয়ার পরে আমি এখানে আদা বাটা দেব, আর সামান্য একটু রসুন বাটা দেবো। এক একজনে এক একভাবে পোলাও রান্না করে, আমি যেভাবে রান্না করলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম। এখন সুন্দর করে এগুলো ভালো করে কষানোর পরে যখন চালটা একবারে ঝরঝরে হয়ে যাবে তখন আমি পানিটা দিয়ে দিব। পানি দেওয়ার পর দুধ, চিনি যা যা লাগে তাই দিব। পোলাও রান্নাটা সবাই কম বেশি জানেন, কেউ আর শিখাইতে হবে না। এখানে 4-5টা মরিচ দিয়ে দিলাম। ফাইনালি পোলাওটা এখন হয়ে গেছে। এখন বেরেস্তা দিয়ে সুন্দর করে আমি এখানে নামিয়ে নিব। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।